এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের গল্পের ভান্ডার 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আজকের গল্পের টপিক হঠাৎ দেখা। আমি অভ্র, খুব অগাছালো এবং ভবঘুরে নির্জন কোনো পথে একাকী হাঁটতে খুব ভালো লাগে। তাই মাঝে মাঝেই হারিয়ে যাই কোনো নির্জন রাস্তায়, একদম বাস্তবের মতো। এমনি একদিন গোধূলি বিকেলে হাঁটছিলাম, হঠাৎ থমকে দাঁড়াই রাস্তার মাঝখানে। চোখ আটকে আছে সামনে থেকে আসা এক মেয়ের ওপর। হলুদ রঙের কামিজ আর নীল রঙের সালোয়ার ও ওড়না পড়েছিল মেয়েটা। চোখ ফেরাতে পারছিলাম না, যেন স্বপ্নের দেশে হারিয়ে গেছি। হঠাৎ করে শাকিলের ফ্রেন্ড ডাকে চমকে উঠলাম। কিরে, রাস্তার মাঝখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? না কিচ্ছু না, চল বাসায়। আচ্ছা চল। রাতে খেয়ে ঘুমাতে গেলাম, কিন্তু ঘুম যেন কোথায় হারিয়ে গেল। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসছিল সেই মায়াবী চেহারাটা। পরের দিন বিকালে একটু আগেই চলে গেলাম, অপেক্ষা করতে গেলাম সেই মায়াবী চেহারাটা একবার দেখার জন্য, কিন্তু মেয়েটার কোনো খোঁজ নেই। রাগ করে চলে আসবো এমন সময় দেখি কেউ একজন আসছে। হ্যাঁ, এটাই তো সেই মেয়ে। ফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে। কি অপূর্ব দেখতে। মেয়েটাও একবার পিছনে ফিরে তাকিয়ে চলে গেল। এভাবে প্রতিদিন অপেক্ষা করতে লাগলাম এক পলক দেখার আশায়। আজ আবার যাচ্ছি, কিন্তু না, শুধু দেখা করার জন্য না। আজ কথা বলবো, জানবো তোমার সব কিছু। যত সময়ে চলে গেলাম, অপেক্ষা করতে লাগলাম তার জন্য। আজ একটু নার্ভাস ফিল করছি মনে হচ্ছে। কি বলবো না বলবো এসব ভেবে ঘেমেও যাচ্ছি, কিন্তু কোথায় মেয়েটা? সন্ধ্যা হয়ে গেল। না, আজ আর আসবে না, চলে আসলাম। পরের দিন আবার অপেক্ষা করতে লাগলাম, কিন্তু না, সেদিনও এলো না। এভাবে সপ্তাহ পার হয়ে গেল। মনে মনে ভাবলাম হঠাৎ করে এসেছিল মানেই হঠাৎ করেই গেল। আগের মতো আজ আবার হাঁটতে ইচ্ছা করছে, তাই চলে গেলাম সেই নির্জন পথে। হেডফোন কানে দিয়ে হাঁটছিলাম। হঠাৎ করে আবার সেই আগের মতো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, এটাই সেই মেয়ে। হাঁ করে তাকিয়ে আছি তার দিকে। দেখতে দেখতে আমাকে পার করে চলে গেল মেয়েটা। এই যে ম্যাডাম, আমাকে বলছেন? আশেপাশে তো আর কাউকেই দেখছি না। জি বলুন। নাম কি আপনার? তিতলি। সুন্দর নাম। আমি অভ্র নীল। আর হ্যাঁ, এই এক সপ্তাহ কই ছিলেন? নানুর বাসায়। আর আমি এক সপ্তাহে বাসায় ছিলাম না, আপনি কি করে জানলেন? না, তার মানে আপনি আমায় ফলো করেন? হ্যাঁ করি তো। আপনার ফোনটা দেখি। কিছু বলার আগে এই ফোনটা হাত থেকে নিয়ে আমার নাম্বারটা তুলে একটা কল দিলাম। এইটা আমার নাম্বার। এখন ভাই, আমার কাজ আছে বলেই ফোনটা তিতলির হাতে দিয়ে চলে আসলাম। পিছন ঘুরে দেখি তিতলি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। রাত খেয়ে ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম, তিতলির নাম্বারটা বের করে ভাবছিলাম ফোন দিব। আবার ভাবছিলাম, তখন হুট করে চলে আসছি কিছু না বলে। এখন নাকি বলবে এসব ভাবতে ভাবতে কল দিয়েই দিলাম। হ্যালো, কেমন আছেন? ভালো। আপনি? ভালো না কেন? আপনি তো এত সুন্দর কেন? ঢপ দিয়েন না তো। তখন ওইভাবে হুট করে চলে গেলেন কেন? তাকিয়ে থাকতে পারছিলাম না তাই। না কিচ্ছু না। কি করছেন? বসে আছি। আপনি? মনের মানুষটার সাথে কথা বলছি। মানে না কিছু না শব্দ কিছুতেই না কিছু না করেন কেন? বলতে কি ভয় পাচ্ছেন? ভয় পাবো কেন তাহলে? আসলে আমি এত জলদি পেতে যাচ্ছি না। আমি শুনছি যেটা যত জলদি আসে তত সেটাই জলদি যায়। কিচ্ছু না, আজ গুড নাইট। কিছু বলার আগেই ফোনটা কেটে দিলাম। এরপর থেকে রেগুলার কল হতো। ভালোই কাটছিল সময়। দিনের বেশিরভাগ সময় তিতলির সাথে কথা বলে কাটাতাম। আমি বুঝতাম ও আমাকে ভালোবেসে ফেলেছে, শুধু আমার বলার অপেক্ষায় আছে। কিন্তু আমি তো এত জলদি বলতে চাই না। আজ 1 মাস পূরণ হলো তিতলির সাথে কথা বলার। ভাবতে আমার অপেক্ষা করানো ঠিক হবে না। এবার অন্তত বলা উচিত। ফোন দিলাম তিতলিকে। হ্যালো, কালকে দেখা করবে? কোথায়? আমাদের যেখানে প্রথম দেখা হয়েছিল। ওকে। বিকেলে চলে গেলাম সেখানে। যাওয়ার পথে একটি গোলাপ কিনে নিলাম। গিয়ে দেখি তিতলি দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে ওর সামনে হাঁটু গেড়ে বসে গোলাপটা দিয়ে দিলাম। আমি তোমাকে ভালোবাসি। তিতলি আমার হাত থেকে ফুলটা নিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আমিও তোমাকে ভালোবাসি। শক্ত করে জড়িয়ে ধরে আছে তিতলিকে।
হঠাৎ ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমায়। এই কথাটা বলতে এত সময় লাগে? আরে পাগলি, দেখছিলাম তুমি আমায় কতটা ভালোবাসো। অত কিছু বুঝি না, তুমি আমাকে কষ্ট দিচ্ছ, শাস্তি পেতেই হবে। কি শাস্তি আবার? কান ধরো মানে কি? দেখছো কত মানুষ, তো আমি কি করব? কি আর করার, কোনো কান ধরতেই হলো। আমি কান ধরে দাঁড়িয়ে আছি, ও আমার দিকে তাকিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কিচ্ছু বলছে না। আমি ওর কানের কাছে মুখ নিয়ে গেলাম। এভাবে জড়িয়ে ধরলে আমি হাজারবার কান ধরতে রাজি। তো ভিডিওটি সবাই আপনাদেরকে কেমন লাগলো? ভালো লাগলে আমাদের